আনুমানিক কত খরচ হয়েছে এটা কি একটু জানা আছে? সঠিক তো বলতে পারবো না, তা আচ্ছা। 50-60 কোটি টাকা তো হয়েছে। 50 থেকে 60 কোটির মতো খরচ হয়েছে। ওনাকে চেনেন, দেখছেন সরাসরি? হ্যাঁ হ্যাঁ, একই বাইরে ওই বাইরে ওই বাড়ি। আচ্ছা, ভালো আলো কয়েকবার কয়েকবার এই বাড়ি কয়েকবার এলে একসাথে। আপনারাও দেখছেন? হ্যাঁ, যে আমরাও দেখছি। আজ আমি এসেছি বগুড়ার একেবারে প্রত্যন্ত এলাকায়। চারপাশে নদী, সবুজ আর নিস্তব্ধতার রাজত্ব। এই বাঙালি নদীর কোল ঘেঁষেই দাঁড়িয়ে আছে এক অসাধারণ দৃষ্টিনন্দন বাড়ি। নদীর হাওয়া, পানির শব্দ আর প্রকৃতির মাঝখানে এই বাড়িটা যেন এক স্বপ্নের ঠিকানা। এলাকাবাসীর মতে বাড়িটি নির্মাণে খরচ হয়েছে শত কোটি টাকা। তবে কেয়ারটেকারের ভাষ্য মতে এই বাড়ি গড়ে তুলতে ব্যয় হয়েছে প্রায় 50 থেকে 60 কোটি টাকা। বাড়িটির ছাদে রয়েছে একটি হেলিপ্যাড, যাতে ঢাকা থেকে খুব সহজেই হেলিকপ্টার এখানে আসতে পারেন বাড়ির মালিক ডাক্তার মোস্তাফিজুর রহমান। ডাক্তার মোস্তাফিজুর রহমান তিনি পপুলার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, যার অধীনে রয়েছে পপুলার ডায়াগনস্টিক সেন্টার, পপুলার ফার্মাসিউটিক্যালস, পপুলার মেডিকেল কলেজ ও হাসপাতাল। শোনা যায় তিনি প্রতি সপ্তাহে একবার এখানে আসেন, এলাকাবাসীর খোঁজ নেন, বিভিন্ন মিটিং করেন আর সময় কাটান এই শান্ত নদীর ধারে। আজকের এই ভ্রমণে আমরা দেখব বাঙালি নদীর তীরে গড়ে ওঠা এই ব্যতিক্রমী বাড়ির গল্প, প্রকৃতি আর মানুষের সাথে মিশে থাকা এক অন্যরকম অভিজ্ঞতা। আজকের যাত্রা শুরু করেছি বগুড়া সদরের চালোপাড়া নামক স্থান থেকে। গন্তব্য সারিয়াকান্দির নার্চি গ্রাম। বগুড়া শহর থেকে একটি সিএনজিতে চড়ে রওনা দিলাম সারিয়াকান্দি ফুলবাড়ি হাটের দিকে। সেখান থেকেই যেতে হবে নার্চি গ্রামে, যেখানে বাঙালি নদীর তীরে গড়ে উঠেছে ডাক্তার মোস্তাফিজুর রহমানের সেই বিলাসবহুল বাড়ি। শীতের সকাল, চারপাশ জুড়ে কুয়াশার নরম চাদর। আজ ভোরে কুয়াশা ছিল আরো ঘন, এখন একটু হালকা হলেও শীতের প্রকোপ এখনো কমেনি। রাস্তার দুই পাশে ফাঁকা মাঠ, মাঝে মাঝে চোখে পড়ে কিছু ফসলের ক্ষেত। কুয়াশার ভিতর দিয়ে দেখা এই প্রকৃতি অদ্ভুত সুন্দর এক অনুভূতি তৈরি করছে। চলতে চলতে খেয়ালই করিনি কত দ্রুত সময় কেটে গেছে। অল্প সময়ের মধ্যেই পৌঁছে গেলাম ডাক্তার মোস্তাফিজুর রহমানের গ্রামে, সেই বহুল আলোচিত বিলাসবহুল বাড়িটির ঠিক নিচে। ভিউয়ার্স, আমি এখন দাঁড়িয়ে রয়েছি পপুলার ডায়াগনস্টিক সেন্টারের যে মালিক ডাক্তার মোস্তাফিজুর রহমান তার বাসার সামনে। বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় বাঙালি যে নদীটা রয়েছে সেই নদীর একদম পাড়ে এই বাড়িটা করা হয়েছে। অনেক বড় একটা বাড়ি। তো এই বাড়ির যিনি দেখাশোনা করতেছেন তার কাছ থেকে আমরা বিস্তারিত আরও শুনবো। চাচার বাড়ি কি এখানেই? জি এখানে। আচ্ছা, এই যে এই বাড়িটা কার বাড়ি? এটা এটা পপুলারের মালিকের বাড়ি। পপুলার ডায়াগনস্টিক সেন্টার যিনি মালিকের বাড়ি না? উনি এখন কোথায় থাকেন? উনি ঢাকার থাকে। ঢাকায় থাকেন? ঢাকায় থাকে, বিদেশ থাকে। উনি কি আপনাদের সমবয়সী নাকি? আমাকে সমবয়সী। তাই? হ্যাঁ। ছোটবেলায় কি একসঙ্গে খেলাধুলা করতেন না উনি অন্য জায়গায় ছিল? না, অন্য জায়গাতে ওরা ছোট থেকেই টাউন শহর বন্দরে হলে থাকতে। তো উনি ছোট থেকেই ওরা শহর বন্দরে হলে থাকতে। এটা কার? এটা কি পরে উনি জায়গা কিনছেন না? না, ওনাকে এটা নিজস্ব জায়গা, পৈতৃক জায়গা এটা না? এটা ওদের নিজস্ব জায়গা। কত এই যে গ্রামের ভিতরে এত বড় একটা বাড়ি, এটা তো আপনাদেরই এলাকা বা আমার এলাকার, আমার একটা নাম, আমার সবারই একটা নাম। কেমন লাগে? না ভালো। ওনাকে চেনেন, দেখছেন সরাসরি? হ্যাঁ হ্যাঁ, একই বাইরে ওই বাইরে ওই বাড়ি। আচ্ছা, ভালো। আলো কয়েকবার কয়েকবার এই বাড়ি কয়েকবার এলে একসাথে। আপনারাও দেখছেন? হ্যাঁ, যে আমরাও দেখছি। মাঝে মাঝে আসে, মাঝে মাঝে আসে। কেমন মানুষ উনি? ভালো, খুব ভালো মানুষ। হ্যাঁ, খুব ভালো মানুষ। উনি এসে কি গল্প সল্প করেন? হ্যাঁ, সবার সাথে গল্প করে, সবার সাথে গল্প করে, বেড়ান করেন ইনকে এই ভালো। হ্যাঁ, সেই ভালো। এই যে এত বড় একটা বাড়ি উনি এখানে করছে, হ্যাঁ, এটা কেমন লাগতেছে আপনার? ভালো। ভিউয়ার্স, দেখেন এই যে এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি জাস্ট ওনার বাড়ির সামনেই। তো এই যে লোকগুলো ওখানে দাঁড়িয়ে আছেন এরা হচ্ছে যে ওনার প্রতিবেশী গ্রামবাসী। তো ওনারা বলতেছে যে উনি যখন আসে তখন ওনাদের সঙ্গে কোলাকুলি, হাত মেলামেলি করেন এবং খুব ভালো লাগে নাকি তাদের। এবং এই বাড়িটা যখন উনি করছে এই গ্রামের একদম প্রত্যন্ত গ্রামে এত বড় একটা বাড়ি, ওনারা
খুব খুশি এই বাড়ির। আমরা খুব খুশি। হ্যাঁ, সবাই খুশি। এত বড় বাড়ির হওয়াতে এলাকার নাম নাকি আর উজ্জ্বল হয়েছে। জি। অনেক দূর দূরান্ত থেকে প্রচুর লোক এখানে ঠিক। ঘুরতে আসেন। আপনারা যখন চিকিৎসা নিতে যান, হ্যাঁ, তখন কি ডিসকাউন্ট পান আপনারা? এলাকার নাম শুনলে পরিচিত হোক আর অপরিচিত হোক। এলাকার নাম শুনলেই ডিসকাউন্ট দিয়ে দেয়। হ্যাঁ, দিয়ে দেয়। খালি এলাকা না, যে কোনো একটা গরিব যদি আসে তাও তাকে মাইরে নেওয়া সেই মানুষ না, আর ভালো মানুষ। আচ্ছা, হ্যাঁ, খুব ভালো। ভালো। এটা বাড়ির একদম নিচতলা না? জি জি। আপনি এখানে কতদিন থেকে আছেন? আমি 6 মাস। 6 মাস থেকে না? এই বাড়িটা করতে কতদিন সময় লাগছে? তা প্রায়, আমি তো এর আগে ছিলাম না, আচ্ছা, বছরখানেক সময় লাগছে। 1 বছরের মতো লাগছে না? এটা আসলে দেখা যাচ্ছে একদম নদীর পার, মানে নদীর কিনারে। যেখানে কি ফাউন্ডেশন বা এগুলো ইয়ে করতে হ্যাঁ, অনেক খুব সুন্দর করে করছে। সুন্দর করে করা হয়েছে না? জি জি জি। ও, এটা যাতে আসলে ভূমিকম্পের কোনো সমস্যা না হয়, মানে সম্পূর্ণ বিদেশিক তত্ত্বাবধানে করছে। তত্ত্বাবধানিকভাবে করছে না? জি, জি, জি। আনুমানিক কত খরচ হয়েছে এটা কি একটু জানা আছে? সঠিক তো বলতে পারবো না, তা আচ্ছা। 50-60 কোটি টাকা তো হয়েছে ইনশাআল্লাহ। 50 থেকে 60 কোটির মতো খরচ হয়েছে। ডাক্তার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান স্যার, হ্যাঁ। উনি কনফারেন্স করে এখানে, আচ্ছা, যেমন ডায়াগনস্টিক সেন্টারের গ্রুপ নিয়ে, হ্যাঁ। মেডিকেল গ্রুপ নিয়ে, আচ্ছা। তারপরে যারা ফার্মাসিউটিক্যাল গ্রুপ, এই যে বড় বড় অফিসারগুলো নিয়ে হ্যাঁ। এখানে কনফারেন্স করে। এখানে সম্পূর্ণ কনফারেন্স এখানে হয়, 50-60 জন আসে, আচ্ছা। এবং এখানে কনফারেন্স হয় কিভাবে কি, মানে এইগুলো দিক নির্দেশনা উনি এখান থেকে দেয়। এখান থেকেই দেয়। হ্যাঁ, প্রতি সপ্তাহে জুমার দিন শুক্রবার উনি এখানে আসে, 1-2 দিন থাকে। আচ্ছা। থাকে এখানে এলাকার সুযোগ সুবিধা আচ্ছা। সবগুলো দেখে, হ্যাঁ। দেখে মানুষের বিপদ আপদ হ্যাঁ। সুযোগ সুবিধার সঙ্গে পাশে থাকে। বর্তমানে ওনার ছেলে মেয়ে, ওনার 2 ছেলে, আচ্ছা। 1 মেয়ে। ওনারা দেশের বাইরে থাকেন না দেশেই থাকেন? না, ছোট ছেলে দেশেই থাকেন, আচ্ছা। উনি ডিএম হিসাবে আছেন। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। আর উনি তো এমডি সাহেব। MD, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বুঝতে পারছি। তার মানে ছোট প্রতি ছেলে। শুক্রবারে উনি এখানে আসেন। হ্যাঁ, প্রতি এসে শুক্রবার। এলাকার লোকজনের সাথে জি জি জি। মেলামেশা করেন। হ্যাঁ, হ্যাঁ। এবং সুযোগ সুবিধা বুঝতে সবার পারছি, সঙ্গে হয়তো দান খয়রাত, মত বিনিময় করেন। মত বিনিময় হ্যাঁ, করেন। জি জি, অবশ্যই। আচ্ছা, যে এটা কি দেখছি? ওটা স্পিড বোট, ওনার যে অফিসাররা আসে, উনি আসে, মেহমানরা আসলে এই যে নদী আছে নিকটে, হ্যাঁ। এই নদীতে ওনারা একটু মোটামুটি ঘোরে আর কি, হ্যাঁ, মনের ই করে আর কি। এই যে দেখেন এখানে একটা স্পিড বোট দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে ইঞ্জিন স্পিড বোর্ডের নিচে ফ্যান আছে। এটা পানিতে রাখতে হয়? না, আমরা ওই মাঝে মাঝে একটু ব্যাটারিটা যাতে ডাউন না হয়, আচ্ছা। একটু টেস্ট করি, তাই ওই ড্রামে পানি দিয়ে একটু ও, তার মানে এটা মাঝে মধ্যে মানে হ্যাঁ। চালু করতে হয়। ওপরে আছে তো, তাই একটু চালু করি আর কি। এই ফ্যানের এখানে দিলে অসুবিধা হয় না? না, ওই একটু টেস্ট করে দেখার মতো না, হালকা একটু। অল্প একটু টেস্ট করি। এই যে দেখেন অনেক বড় একটা স্পিড বোট। এটা এই স্পিড বোট হচ্ছে যে এই পাশেই কিন্তু বাঙালি নদী, একদম নদীর কিনারে। আমি দেখাচ্ছি সব কিছু। এই যে এখান থেকে দেখলেও আপনারা দেখতে পারবেন। এই যে ওই যে বাঙালি নদী, ওই যে নদীটা, এই নদীতে এই স্পিড বোট দিয়ে ওনারা একটু ঘোরাফেরা করেন। এইটা এই যে ভিতরে যেহেতু প্রবেশ নিষেধ, আমি একটু যতদূর দেখাচ্ছি। এই যে দেখেন একদম প্রত্যেকটা জায়গায় স্টাইলস করে সুন্দর করে ডিজাইন করে, যেখানে আবার একটা সিসি ক্যামেরা দিয়ে দেখা যায় যাতে বাসার আশেপাশে কি হচ্ছে, হ্যাঁ, বাইরে থেকে এই তত্ত্বাবধান করা যায় যে আশেপাশে, বাড়ির আশেপাশে। এটা সিকিউরিটি পারপাসে করা। ওই যে একটা এলইডি টিভি এখানে দেখা যাচ্ছে, এটা দিয়ে উনি তত্ত্বাবধান করে যে বাড়ির আশেপাশে কোথায় কি হচ্ছে। এটা হচ্ছে যে বাসার যে মূল গেট উপরে ওঠা, পাশাপাশি ওই পাশে একটা লিফট আছে। এই লিফট এবং সিঁড়ি দুইভাবেই উপরে ওঠা যায়। আর বাসাটার নাম দেওয়া হয়েছে স্বপ্ন ভিলা। স্বপ্ন ভিলা বাসার নাম। একদমই হাই কোয়ালিটি যে কাজগুলো সেটা করা হয়েছে। দেখেন লোহার যে গ্রিলগুলো দেওয়া হয়েছে, এইগুলো কিন্তু অনেক কারুকাজ করে উন্নত মানের করে এইগুলো দেওয়া হয়েছে চারপাশে। আর সবচেয়ে বড় যেটা, সেটা হচ্ছে একদম নির্মল পরিবেশে নদীর কিনারে যে বিশাল একটা বাড়ি। রাতে কি এইগুলোতে আলো জ্বলে? হ্যাঁ, প্রত্যেকটা আলো জ্বলে। এবং তো দারুণ লাগে মনে হয় রাতের বেলা আরো। এই যে আমরা এখন যে বাড়ির পাশেই যে বাঙালি যে নদী রয়েছে, সেই বাঙালি নদীর পাশে যাচ্ছি। একদম বাড়ির সাথেই এই নদীটার অবস্থান। বিভিন্ন জায়গায় এই যে দেখেন একদমই
বাড়ির পাশেই এই যে নদী পর্যন্ত ঘাট নিয়ে যাওয়া হয়েছে, একদম বাঁধানো সিঁড়ি, এই সিঁড়ি বেয়ে একদম নদীতে যাওয়া যায়। এই যে দেখেন একদম যে এই যে পেছনে বাড়ি, কিন্তু এই যে একদমই যে এটা বাঙালি নদী, দেখলে বুঝতে পারবেন যে বিশাল একটা নদী, কিন্তু এটা সারিয়াকান্দির উপর দিয়ে বয়ে গেছে। আর একদম বাঙালি নদীর পাশেই একদম নদী ধার সুন্দর করে বাঁধাই করে বিশাল একটা বাড়ি কিন্তু এখানে করা হয়েছে। আর সেই সাথে এই যে একদমই শান বাঁধানো যে ঘাট, একদম বাড়ি থেকে নিচে পর্যন্ত একদম শান বাঁধানো ঘাট, এটা এই ঘাটটা নিচে একদম বাঙালি নদী পর্যন্ত বয়ে গেছে। এই নদীতে উনি যখন ঘুরতে আসে মাঝে মধ্যে, কিন্তু এই নদীতে আবার স্পিড বোট দিয়ে কিন্তু ওনার মানে যারা কলিগ রয়েছেন বা পরিচিত আত্মীয় স্বজন রয়েছেন তাদেরকে নিয়ে কিন্তু আবার উনি একটু ঘোরাফেরাও করেন। বিশাল একটা বাড়ি দেখেন, এখান থেকে বোঝা যাচ্ছে একদমই বিশাল বাড়ি। এই যে দেখেন এই বাঙালি নদীর পানি দেখে পানিতে হাত দিতে মন চাচ্ছে, এত টলটল, হ্যাঁ এত টলটলে এবং স্বচ্ছ পানি দেখেন একদমই। আমি ভিতরে ট্যাপ বাদে নদীতে গোসল করি, তাই না? ওই যে দেখেন এখানেই এই যে গোসল করতেছে, দেখেন বাঙালি নদীর টলটলে পানি, দেখেন কি টলটলে পানি, মনে হয় যে নিচ থেকে পানিগুলো উঠে আসছে। আর যেহেতু বালু মাটির পানি, একদম টলটলে স্বচ্ছ পানি। ওই যে গোসল করতেছে, আর ওই যে নৌকা, আর এই নদীর পাড়েই কিন্তু অনেকে কিন্তু কাজকর্ম করতেছে। এই যে গবাদি পশুর যে ঘাস ধোয়া এসে করা সবগুলো কিন্তু কাজকর্ম এই নদীর পানিতেই করা হচ্ছে, একদম টলটলে স্বচ্ছ পানি। আর একদমই নদীর যে কিনার রয়েছে সেই কিনারে একদম নদীর যে পাড়টা রয়েছে সেই পাড়েই কিন্তু এই বিশাল একটা বাড়ি। এই যে দেখেন এটাতে কিন্তু অনেক দূর পর্যন্ত এই যে সিঁড়ি, একদম নদীর পাড় পর্যন্ত এই সিঁড়ি নেমে নিয়ে আসা হয়েছে। বিশাল বড় একটা সিঁড়ি, বিশাল বাড়ি। ভিউয়ার্স, আমি এখন যেখানে বসে আছি এটা একটা ছোট্ট বৈঠকখানা করা হয়েছে। ওই যে দেখেন যে নদী, দেখেন বাঙালি নদী, যে নদীতে নৌকা আসতে অনেক সময় দেরি হয়, তো অনেকে এসে এই যে এখানে এই বৈঠকখানা এসে একটু বিশ্রাম নেয়। হয়তো নৌকাটা ওই পারে আছে, নৌকা আসতে দেরি হবে, তো এই জায়গায় এসে কিন্তু তারা একটু বসে বিশ্রাম নেয়, আরাম করে। আর একদম নদীর কিনারে হওয়ার কারণে আশেপাশে একদম ফাঁকা, দেখেন বিশাল একটা বাঙালি নদী কিন্তু এটা। আর তারপরেই কিন্তু আবার খোলা মাঠ, একদম নির্মল যে বাতাস এখানে এসে লাগতেছে। শীতের দিনেই এই নির্মল বাতাস অনেক ভালো লাগতেছে। আর যখন গরমের সময় আসবে তখন এই জায়গাটা হয়ে যাবে স্বর্গের মতো, এত সুন্দর আরাম হবে যে স্বর্গের সঙ্গে তুলনা করলেও মনে হয় কম হবে না। আর একদম নদীর কিনারে বসে থেকে এখানে বাতাসটা খেতে কি যে ভালো লাগতেছে, আনন্দ লাগতেছে। মনে হয় যে ভিতরের যে শহরের যে কোলাহল, দম বন্ধ হয়ে থাকা যে অবস্থা, সেটা মনে হয় নিমেষেই দূর হয়ে যাবে এখানে এসে বসার সাথে সাথে। দারুণ লাগতেছে কিন্তু।